হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে 2021 সালে এসে ইউটিউবিং করা আপনার জন্য উচিত না অনুচিত, আর যদি উচিত হয় তাহলে আপনি কি করবেন, আর যদি না উচিত হয় তাহলে আপনি কি করবেন। তো গাইস, আজকে এই বিষয়ে কথা বলবো। আমি আছি ইখতিয়ার। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, আর আমাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। গাইস দেখুন, 2021 সালে ইউটিউবিং করা কিন্তু একটু টাফ হয়ে গেছে, অনেকটাই টাফ, একটু না। আমরা যখন 2017 সাল, 18 সাল, 19 সালের মধ্যে যখন আমরা ইউটিউবিং শুরু করি তখন কিন্তু অনেকটাই সহজ ছিল, কারণ তখন ক্রিয়েটর সংখ্যা কম ছিল। আমরা যে কোনো ভিডিও একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেই কিন্তু ভিউজ হতো, মোটামুটি একটা ভিউজ হতো। কিন্তু বর্তমানে এক একটা ভিডিওতে, অর্থাৎ যে টপিকে আমি ভিডিও বানাচ্ছি এই টপিক কিন্তু হাজারো, লাখো, করোড়ো, বুঝতে পারছেন, মানে মিলিয়ন উপর এই টপিক। তো এই একটা টপিকের ভিডিও, তাহলে আপনি কম্পিটিশন করতে হবে আপনাকে। বুঝেন যে 2021 সালে, 2022 সালে কি হবে জানি না, কিন্তু 21 সালে এই অবস্থা। তো গাইস, 2021 সাল ইউটিউবিং করতে চান তাহলে আপনার ভারী ভারী গ্যাজেট দরকার। কারণ এখন যদি আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন এবং আপনার মোবাইলের ভিডিও যদি অস্পষ্ট হয়, দেখা না যায়, ঠিক আছে, তাহলে মানুষ কেন দেখবে? কারণ অন্যরা যারা বসে আছে ডিএসএলআর ক্যামেরা নিয়ে, সুন্দর সুন্দর মিররলেস ক্যামেরা নিয়ে, ভয়েস কোয়ালিটি ভালো, সব ভালো, তার সব কিছু ভালো, তাহলে আপনার ভিডিও কেন দেখবে সে? তার এডিটিং ভালো, সব কিছু ভালো। অতএব 2021 সালে আমার মতে ইউটিউবে না এসে অন্য কিছু করা বা অন্য আউটসোর্সিং যেগুলো আছে সেগুলো করা, ঠিক আছে। এটা হচ্ছে 2021 সালের আপনি কেন করবেন না। এখন আসা যাক হচ্ছে আপনি কেন করবেন, কেন 2021 সালে এসে আপনি ইউটিউব করা উচিত। তো গাইস দেখুন, কম্পিটিশন যতই বাড়ুক না কেন, 2021 সালে কিন্তু আপনার এখনও চান্স আছে যে আপনি ইউটিউবিং শুরু করা। কারণ যখন আপনার ইউটিউবে যতই কম্পিটিটর আসুক না কেন, যতই কম্পিটিশন বেড়ে যাক না কেন, আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার ভিডিওর ভিতরে যদি দম থাকে, দম বলতে কি, ভিডিওর ভিতর থেকে আপনার যদি কথা সুন্দর হয়, আপনার উপস্থাপনা সুন্দর হয়, আপনার এডিটিং স্টাইল সুন্দর, এবং আপনি মানে মানুষকে ক্যাপচার করতে পারেন অনেক অল্প সময়ের মধ্যে, তাহলে কিন্তু আপনার ইউটিউবে আসা অবশ্যই উচিত। ইউটিউবে আসলে সুবিধাটা কি, ইউটিউবে আসলে ফায়দাটা কি? প্রথম ফায়দা হচ্ছে যে আপনি ফেমাস হতে পারবেন, ঠিক আছে। অল্প সময়ে 2 থেকে 3 বছর যদি আপনি চেষ্টা করেন অবশ্যই ফেমাস হতে পারবেন। তারপরে কি করতে পারবেন? তারপরে আপনি দেখা যাচ্ছে যে টাকা কামাতে পারবেন। এখানে কিন্তু টাকা কামানোর বিষয়টা আসলে ফোর্থ সাবজেক্ট রেখে দিই, কারণ বর্তমানে টাকা কামানোর যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না। কারণ আমি 100-200 ভিডিও ছেড়েও কিন্তু ওরকম পরিমাণ টাকা কামাই করতে পারি নাই, বা ওরকম ভিউজ আসে না। তাহলে আমি কেন এই কথা বলবো যে আপনি টাকা কামাই করতে পারেন, বড় লোক হবেন? কিন্তু একটা জিনিস কি, যে আপনি যদি রেগুলারিটি মেনটেন করেন, প্রতিদিন ভিডিও ছাড়েন। আমি বর্তমানে একটা অ্যালগোরিদমই ফলো করি, বা বর্তমানে এই একটা অ্যালগোরিদমই কাজ হচ্ছে যে প্রতিদিন ভিডিও ছাড়া। ভাই, প্রতিদিন যদি আপনি ভিডিও ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন। তাছাড়া কিন্তু এই 2021 সালে আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন না, কারণ সবাই চাইবে যে আমি প্রতিদিন ভিডিও ছাড়বো, প্রতিদিন দরকার 2টা করে ভিডিও ছাড়বো। সেক্ষেত্রে আপনার তো প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে। রেগুলারিটি মেনটেন করলে অবশ্যই আপনি এই 2021 সালে এসেও ইউটিউবে গ্রো করতে পারবেন, আর লাখ লাখ টাকা তো কামাই করতেই পারবেন। গাইস, অবিশ্বাস হলেও সত্য, এই ইউটিউব জগৎটা হাজারো মানুষকে কোটিপতি বানিয়ে দিয়েছে। হাজারো, আপনি যদি দেখেন, হাজারো মানুষকে কোটিপতি বানিয়ে দিয়েছে। যাদের থাকার ঘর ছিল না, যাদের শোয়ার ঘর ছিল না, যাদের খাওয়ার কিছু ছিল না, তাদের আজকে কোটিপতি, বিলিয়নার বানিয়ে দিয়েছে এই ইউটিউব। যদি প্রমাণ চান তাহলে ইন্ডিয়াতে অনেকগুলো ইউটিউবারের দেখতে পারেন যাদের এখন মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, ক্যারিমিনিটি। আবার স্টারের কথা বলে, এই ইউটিউব কিন্তু অনেক স্টার তৈরি করেছে। অতএব গাইজ, ইউটিউব এখন আপনার জন্য ওপেন আছে। এই ইউটিউবে যদি আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই একদিন না একদিন আপনি সাকসেস হবে, এটা আই গ্যারান্টেড। একটাই বিষয়, সেটা হচ্ছে আপনি রেগুলারিটি মেনটেন করতে হবে, প্রতিদিন আপনার ভিডিও ছাড়তে হবে। হ্যাঁ, প্রথম আপনার দেখা যাচ্ছে 2, 4, 5টা ভিউজ হবে। 50টা ভিডিও যখন ছাড়বেন তখন দেখবেন যে ভিউজই হচ্ছে না, 0 ভিউজ, 1টা 2টা 10টা 5টা, তখন আপনি হতাশ হয়ে হয়তো চলে যেতে পারবেন না। তখন আপনাকে নির্ভীকভাবে ভিডিও ছাড়তে হবে, প্রতিদিন কন্টিনিউ কাজ করতে হবে। তখন দেখবেন আপনার 100-র উপরে ভিডিও চলে এসেছে, তখন কিন্তু আপনি ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে। 1টা 2টা ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে, তখন আপনার পরবর্তী ভিডিও ভাইরাল হয়ে যাবে, তখন কিন্তু আপনি ইউটিউবে এসে সাকসেস হতে পারবেন। তো গাইস, আপনাকে এনি হাউ প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে, মাস্ট, ঠিক আছে। বর্তমান 2021 সালের ইউটিউবে এসে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, আর এরকম ইউটিউব সম্পর্কে টিপস পেতে অবশ্যই একটা লাইক দিবেন।